Dear students and viewers, take my best wish. Hope you are safe and sound. Welcome to my today's class. Today's class is very important, especially for class 5. I've come to you with English for today, Unit 23. আজকের টপিক হচ্ছে Stay Safe from Unit 23. শুরুতেই আমরা চারটি ন্যাচারাল ডিজাস্টার সম্পর্কে জেনে নেব। ন্যাচারাল অর্থ প্রাকৃতিক, ডিজাস্টার অর্থ হচ্ছে দুর্যোগ। আমরা দেখছি চারটি পিকচার। Click on the picture. ফার্স্ট পিকচার আর্থকুয়েক দেখা যাচ্ছে। আর্থকুয়েকে কি হয় আমরা দেখব। আর্থকুয়েক অর্থ জেনে নাও ভূমিকম্প। Earthquake. একটা বিল্ডিং ধসে গিয়েছে, ডিস্ট্রয় হয়ে গিয়েছে। Tsunami. সুনামি শব্দটা টি দিয়ে শুরু, খেয়াল করবে স্পেলিংটা। সুনামি এটা কোস্টাল এরিয়া, সমুদ্র উপকূলবর্তী এলাকায় এটা হয়ে থাকে সাধারণত। সমুদ্র থেকে প্লাবন এসে প্লাবিত করে ফেলে। Cyclone. সাইক্লোন অর্থ তোমরা জানো ঘূর্ণিঝড়, এটাও সেরকম সমুদ্র উপকূলবর্তী এলাকায় হয়, প্রচণ্ড ঝড় হয়। River erosion. রিভার এরোশন অর্থ নদী ভাঙন। ইরোড থেকে ইরোশন, ইরোড হচ্ছে ভার্ব আর নাউন হচ্ছে ইরোশন। খেয়াল করবে যেমন সয়েল ইরোশন অর্থ মাটি ভাঙন, মাটি দূষণ। আর রিভার ইরোশন মানে নদী ভাঙন। Do activity B from your textbook. অ্যাক্টিভিটি বি বইয়ের পেজ 90 পেজে খেয়াল করো। অ্যাক্টিভিটি বিতে চারটি ক্যাপস ফিলিং অ্যাক্টিভিটি দেওয়া আছে। Click on the picture and say what happens in the earthquake. ফার্স্ট পিকচারে আমরা দেখছি আর্থকুয়েকে কি হচ্ছে আমরা একটু দেখে নিই কি হয়। বিল্ডিং ধসে গিয়েছে, ডিস্ট্রয় হয়ে গিয়েছে। আমরা কি বলতে পারি, দ্য আর্থকুয়েক all the houses and buildings or trees are destroyed, ধ্বংস হয়ে যায়। Click on the picture and say what happens in the tsunami. সুনামিতে কি হয় আমরা দেখে নিই, তাহলে বলতে পারবো। সুনামিতে দেখছি সমুদ্রের পানি উঠে এসছে, প্লাবিত করছে। তাহলে কি বলতে পারি, দ্য ওয়াটার অফ দ্য সি ফ্লাডস দ্য ল্যান্ড। Click on the picture and say what happens in the cyclone. সাইক্লোনে কি হতে পারে দেখি কি হচ্ছে। প্রচণ্ড বাতাস, ঝড় বইছে। তো আমরা সেন্টেন্স দেখে নিই একটু। বাতাসে গাছগুলো পড়ে যাচ্ছে, ঘর পড়ে যাচ্ছে, এমন অবস্থা। তাহলে কি হতে পারে এটা আমরা কি বলতে পারি, ইন দ্য সাইক্লোন দ্য স্টর্ম ব্লোজ ভেরি ড্রেডফুলি অর টেরিবলি ইন দ্য কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়া অর্থ কি বলেছি, উপকূলবর্তী এলাকা। কোস্টাল স্পেলিংটা খেয়াল করো, COASTAL, কোস্টাল। তোমরা লিখে নিতে পারো কোস্টাল এরিয়া। ড্রেডফুলি বা টেরিবলি অর্থ মারাত্মকভাবে, আমি যেটা বলেছি ভয়ঙ্করভাবে। Click on the picture and say what happens in the river erosion. রিভার ইরোশনে কি হয় আমরা দেখি তো। নদীর তীরের মাটি ভেঙে পড়ে যাচ্ছে নিচে। আমরা কি বলতে পারি তাহলে, দ্য সয়েল অফ দ্য রিভার ব্যাঙ্ক ব্রেক্স ডাউন ইনটু দ্য রিভার। Look and listen. Earthquakes, tsunamis, cyclone, river erosion, these are the kinds of natural disaster. Houses, buildings, trees, lands are destroyed because of this. Sometimes people also die. It is hard for us to stop natural disasters, but we can be careful so that this type of disasters cannot make much harm of us. প্যাসেজ খেয়াল করো, আর্থকুয়েকস ভূমিকম্প, সুনামিজ সমুদ্রের যে সাইক্লোন, সমুদ্রের ভূমিকম্প বলতে পারো এটাকে। সমুদ্রের নিচে যে ভূমিকম্প হয় সেটা থেকে যে প্রভাবটা আসে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, সেটাই সুনামিজ। প্রচুর মানুষ মারা যায় এতে। সাইক্লোন অর্থ যেন ঘূর্ণিঝড়, এটাও প্রায় সেরকমই। রিভার এরোশন নদী ভাঙন, এগুলো সবগুলোই ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগ। এগুলো কি করে, এগুলো কি প্রাকৃতিক দুর্যোগ। তো এগুলোর কারণে কি হয়, বাড়ি, ভবন, গাছ, ভূমি সব কিছুই ডিস্ট্রয় হয়ে যায়, মানে কি ধ্বংস হয়ে যায় এগুলোর কারণে। সামটাইমস মাঝে মাঝে মানুষ মারাও যায়। ইট ইজ হার্ড ফর আস টু স্টপ ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগকে থামানো খুবই কঠিন আমাদের জন্য। বাট উই ক্যান বি কেয়ারফুল সো দ্যাট, আমরা তো সতর্ক তো হতে পারি,
সো দ্যাট যাতে দিস টাইপ অফ ডিজাস্টার্স এই ধরনের বিপর্যয় ক্যানট মেক মাচ হার্ম টু আস আমাদের বেশি ক্ষতি করতে না পারে। এখানে খেয়াল করো, ক্যানট এটি কিন্তু সেপারেট ওয়ার্ড না, অনেকেই সেপারেটলি লিখো, আসলে এটি সিঙ্গেল ওয়ার্ড। খেয়াল করবে সেকশন এ এবং বি আমরা করেছি। এখন আসবো আমরা পরবর্তী লেসন 2 and 3 সেকশন সি তে যাব। Listen, say, and read. তোমার মতো দুজন স্টুডেন্ট গিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সেন্টারে, একজন অফিসারকে কিছু বলছেন, দেখো কি বলছে। Officer, we heard about the earthquake in Nepal. It was terrible. খেয়াল করেছো? Yes, I'm very sad about it. অ্যাবাউট ইট অফিসারকে বলছে, আমরা তো নেপালের ভূমিকম্প সম্পর্কে জেনেছি, শুনেছি, এটা খুবই ভয়ঙ্কর ছিল নাকি। এটি আসলে কবে হয়েছিল? 2015-এ এপ্রিলের 25-এ হয়েছিল। প্রচুর মানুষ মারা গিয়েছিল। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.8, তোমরা অনেকেই জানো। আর মারা গিয়েছিল প্রায় 9,000 মানুষ, আর আহত হয়েছিল প্রচণ্ডভাবে প্রায় 22,000 মানুষ। About it. I'm afraid there are many disasters in the world. Last month, we lost some of our land because of river erosion, and last year, a cyclone destroyed many buildings and trees. What's next? কি বলেছে? আমি তো ভয় পাচ্ছি, অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল পৃথিবীতে, হচ্ছে। গত মাসেই আমরা হারিয়েছিলাম আমাদের ভূমি। কেন? রিভার ইরোশনের কারণে, নদী ভাঙনের কারণে। অ্যান্ড লাস্ট ইয়ার, গত বছর, সাইক্লোন, একটা ঘূর্ণিঝড়, ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ, অনেক ভবন, বাড়ি এবং গাছপালা ডিস্ট্রয় করে দিয়েছিল, ধ্বংস করেছিল। হোয়াট নেক্সট? তারপর কি হবে? Well, then TV news can tell us about cyclones, and we can often see signs of river erosion. So far, no one knows when an earthquake will happen. কি বলেছে? বেশ, টিভি নিউজ কিন্তু আমাদেরকে সাইক্লোনের ব্যাপারে বলতে পারে, এবং আমরা নদী ভাঙনের চিহ্ন দেখতে পাই প্রায়। সোফার মানে এই পর্যন্ত, সোফার মানে এই পর্যন্ত, এ পর্যন্ত নো ওয়ান নোজ, কেউ জানে না, ওয়েন অ্যান আর্থকুয়েক উইল হ্যাপেন, কখন ভূমিকম্প ঘটবে বা হবে। হ্যাপেন অর্থ ঘটা। What can we do? কি করতে পারি আমরা তাহলে? You shouldn't worry too much. We can prepare for natural disaster. Here is a leaflet. অফিসার কি বলেছেন? যে তোমার দুশ্চিন্তিত হওয়ার বেশি প্রয়োজন নেই, হ্যাঁ, আমরা প্রস্তুত হতে পারি এই প্রাকৃতিক দুর্যোগের জন্য। এখানে একটি লিফলেট আছে, খেয়াল করো সবাই। লিফলেটটা আমরা এর মধ্যে প্যাসেজটা একটু এক নজরে দেখে নিই। লিফলেট পরে আসছে। Now, read Activity C from your textbook. অ্যাক্টিভিটি সি, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা আবার পড়তে বলেছে। তোমরা অবশ্যই পড়ে নাও, কারণ এখান থেকে অ্যাক্টিভিটি করব আমরা সেকশন ডি এবং ইতে। Answer the questions. 1. Where was the earthquake Anita talked about? 2. When did Anita's family lose some land? 3. Why did her family lose some land? 4. What destroyed many buildings and trees last year? 5. Which natural disaster can the TV news tell us about? 5টি কোয়েশ্চেন আছে, খেয়াল করো, তোমাদের পেজ 91-এ আছে, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, সেকশন ডিতে। Where was the earthquake Anita talked about? কেউ কেউ যারা গ্রামার জানো ভালো, তারা মনে করছো কিরে ওয়াজ আছে, আবার এখানে ইডিও আছে। আসলে ঠিকই আছে। কোথায় হয়েছিল আর্থকুয়েক, যেটি আনিতা বলছে, যেটা সম্পর্কে আনিতা বলছে। আমরা 1 by 1 কোশ্চেনগুলোর অ্যান্সার এখন করব। 1. Where was the earthquake Anita talked about? আনিতা বলেছিল যে এই আর্থকুয়েক সম্পর্কে, সেটি কোথায় হয়েছিল? The earthquake Anita talked about was in Nepal. হ্যাঁ, কোথায় ছিল? সব পুরোটা সাবজেক্ট কিন্তু খেয়াল করো। দ্য আর্থকুয়েক আনিতা টকড অ্যাবাউট, ওয়াজকে এর পরে নিয়ে যেতে হবে, তারপর মূল অ্যান্সার হচ্ছে ইন নেপাল, সেটা উল্লেখ করতে হবে আমাদেরকে।
না কিন্তু রং হয়ে যাবে অ্যান্সারটা। 2. When did Anita's family lose some land? লুজ বলেছে, লস না, আমরা অনেকে লস বলি, লুজ হবে এটা উচ্চারণটা। এবং ডিড আছে, আমরা যেহেতু ডিড হচ্ছে পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড, হ্যাঁ, তো ডিড যখন থাকবে আমরা অ্যান্সারে কিন্তু ডিড আনতে পারবো না, আমরা কি করব, মূল ভার্ব সেটাকে বি টুতে মানে পাস্ট ফর্মে নিয়ে যাব। দেখো, Anita's family lost some land last month. গত মাসে হারিয়েছিল। 3. Why did her family lose some land? কেন হারিয়েছিল, এখানেও অ্যান্সারটা খেয়াল করো। Her family lost some land because of river erosion. নদী ভাঙনের কারণেই, বিকজ অফ, নদী ভাঙনের কারণেই হারিয়েছিল তার পরিবার কিছু জমি। 4. What destroyed many buildings and trees last year? কি ধ্বংস করে দিয়েছিল, কোন জিনিসটি, অনেক ভবন এবং গাছকে গত বছর। A cyclone destroyed many buildings and trees last year. হ্যাঁ, জাস্ট হোয়াটের জায়গায় কি বসেছে, এ সাইক্লোন। হোয়াট বা হু দিয়ে যদি কোয়েশ্চেন হয় একদম ইজি অ্যান্সার করাটা। তো খেয়াল করো, হোয়াটের জায়গায় শুধু কি বসেছে, সাইক্লোন, বাকিটা কিন্তু অ্যাজ ইট ইজ, খেয়াল করো। 5. Which natural disaster can the TV news tell us about? হ্যাঁ, এখানে লক্ষ্য করো, দ্য টিভি নিউজ কিন্তু সাবজেক্ট, তারপর কিন্তু মূল ভার্ব এসছে, কিন্তু আমরা লক্ষ্য করি তার পরিবর্তে সাবজেক্টের পূর্বে কিন্তু এটা অক্সিলারি ভার্ব ক্যান উল্লেখ আছে। তো আমরা অ্যান্সার করার সময় কি করতে হবে, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পর পর নিয়ে যেতে হবে, তাহলে কি হবে অ্যান্সারটা, এতটুকু সাজাই কোশ্চেন থেকে, দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট, এতটুকু তো কোশ্চেন থেকেই পাচ্ছি, বাকি মূল অ্যান্সার বসিয়ে দেবো পরে। The TV news can tell us about cyclones. অ্যাবাউট সাইক্লোনস, ঘূর্ণিঝড় সম্পর্কে বলতে পারি টিভি নিউজ। Group work. Have you experienced a natural disaster in your life? If not, imagine a disaster. হ্যাঁ, তোমার কখনো অভিজ্ঞতা হয়েছিল ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে তোমার জীবনে? সেটা নিয়ে তুমি তোমার বাসায় আব্বু বা আম্মুর সাথে ডিসকাস করতে পারো, যেহেতু এখন স্কুল বন্ধ, ফ্রেন্ডদের সাথে বা ক্লাসমেটের সাথে গ্রুপ ওয়ার্ক করার সুযোগটা নেই, স্কুল খুললে তখন করা যাবে হয়তো। ইফ নট, ইমাজিন এ ডিজাস্টার, যদি তোমার জীবনে এরকম অভিজ্ঞতা নাই হয়, তো তুমি কল্পনা করো, কল্পনা করো একটা দুর্যোগের। Now, talk in group about গ্রুপে কথা বলতে বলেছে, বাসায় বলবে এটা যতটুকু সম্ভব হয়। what happened because of the disaster. What kind of natural disaster was it? When was it? হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল সেই দুর্যোগের কারণে, এবং সেই প্রাকৃতিক দুর্যোগটা কি ছিল, কি ধরনের ছিল। ওয়েন ওয়াজ ইট, এটা কখন হয়েছিল। আমাদের দেশে সাইক্লোন হয়, আর্থকোয়েক হয়, রিভার ইরোশনটা প্রায় প্রতি বছর হয়। আমরা রিভার ইরোশন নিয়ে বলতে পারি, সাপোজ রিভার ইরোশন প্রত্যেক বছরই হয়, আমরা বলতে পারি দেয়ার ওয়াজ আ টেরিবল রিভার ইরোশন ইন লাস্ট ইয়ার, ইট ওয়াজ ভেরি ড্রেডফুল, ভেরি টেরিবল, ভেরি ডেঞ্জারাস, এমন কিছু লিখতে পারি। এরপর কি লিখতে পারি, অনেক মানুষ এতে মারা যায়, অনেক মানুষ তাদের বাসস্থান সম্পদ হারায়, হ্যাঁ, সম্পত্তি হারায়, তাহলে অনেক মানুষ, মেনি পিপল, অনেক মানুষ লস্ট, হারিয়েছিল, দেয়ার লিভিং প্লেসেস। একটু চিন্তা করো, ভাবো এবং মনে রাখার চেষ্টা করো, লস্ট দেয়ার লিভিং প্লেসেস অ্যান্ড প্রপার্টিস, তাদের বাসস্থান এবং সম্পত্তি হারিয়েছিল। কেন, বিকজ অফ দ্যাট, এই যে বাকি অংশটুকু যোগ করো, বিকজ অফ দ্যাট ডিজাস্টার, সেই দুর্যোগের কারণে। এটা কখন হয়েছিল, তুমি দিতে পারো সাধারণত সেপ্টেম্বরে হয়, ইট হ্যাপেনের সাথে ইডি দিতে হবে তোমাকে, ঠিক আছে। ইট হ্যাপেন্ড ইন সেপ্টেম্বর লাস্ট ইয়ার, গত বছর। হ্যাঁ, সেশন পরবর্তীতে যাচ্ছি আমরা, এর মধ্যে আরো কিছু কথা জেনে নিই আমরা। বর্তমানে কোভিড-19 প্রকোপ চলছে, আমরা জানি, সেটা কিরকম, দ্য ব্রেকআউট অফ করোনা, মানে কি, করোনার প্রাদুর্ভাব, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ইজ আ ন্যাচারাল ডিজাস্টার, এটাকে আমরা ন্যাচারাল ডিজাস্টার বলতে পারি তো। হ্যাঁ, এটি বাংলাদেশে মার্চের 2020 এই বছরের মার্চে শুরু হয়েছিল, বাট পৃথিবীতে গত বছরের শেষের দিকে, ইন দ্য এন্ড অফ 2019, 2019 শেষ দিকে প্রাদুর্ভাব হয়েছিল।
তো এটা কেমন করোনাটা? এটা এক্সট্রিম বা অ্যাকিউট পর্যায়ের নিউমোনিয়া, যাদের সাধারণত হাঁচি কাশি অ্যাজমা আছে তাদেরকে এটা বেশি অ্যাটাক করে। Look, listen, and say. হ্যাঁ, এখানে যাওয়ার পূর্বে আমরা ওই কথাটা শেষ করি যে এই পৃথিবীতে এই পর্যন্ত প্রায় 27 লাখের উপরে আক্রান্ত এই করোনাতে। ভয়ঙ্কর রোগ, প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ মারা গিয়েছে। 27 লাখের মতো আক্রান্ত, এর মধ্যে আমেরিকাতেই আছে 8.5 লাখের উপরে। আমেরিকাতেই প্রায় 50,000 মানুষ মারা গিয়েছে এ পর্যন্ত। এছাড়া স্পেন, ইটালি, ফ্রান্স এগুলোতে 20,000 প্লাস মারা গিয়েছে। আর ইউকে, ইংল্যান্ডে 15,000 প্লাস। আর চায়না প্রায় কন্ট্রোল করে ফেলেছে ভ্যাকসিন বা কোনো কারণে। আর এর মধ্যে খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে ইরান, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস। এখানে মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আর বাংলাদেশে প্রায় 4,000 বেশি আক্রান্ত, এ পর্যন্ত 130 প্রায় মারা গিয়েছেন মানুষ। এটা একটি কিন্তু ডিজাস্টার। আমরা এখন লক্ষ্য করি এখানে ফার্স্ট পিকচারে কি দেখতে পাচ্ছি? ব্যাটারিজ, Batteries, টর্চ মনে হয়, দেখো torch, ফার্স্ট এইড লেখাই আছে। first aid kit, কিট, ফার্স্ট এইড কিট। এটি dried foods. শুকনো খাবার, খেয়াল করো। Pair word. Which of the things in activity F do you have in your home? Let's talk in pair. Do you have any batteries in your home? No, I don't. I should get some batteries. Do you have any torch in your home? Do you have any first aid kit in your home? Do you have any dried foods in your home? দেখো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার কি করেছে। ফার্স্ট কোয়েশ্চেনই বা কি ছিল? ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন হোম? বা তোমাদের বাড়িতে কোনো ব্যাটারি আছে? নো আই ডোন্ট। নো, না আমার নেই। আই শুড গেট সাম ব্যাটারিজ, হ্যাঁ আমাদের কিছু প্রয়োজন ছিল। নেক্সট কোয়েশ্চেন করেছে ছেলেটি, ডু ইউ হ্যাভ এনি টর্চ ইন ইউর হোম? বাড়িতে কোনো টর্চ আছে? ডু ইউ হ্যাভ এনি ফার্স্ট এইড কিট ইন ইউর হোম? ফার্স্ট এইড কিট আছে তোমাদের বাড়িতে? ডু ইউ হ্যাভ এনি ড্রাইড ফুডস? শুকনো খাবার আছে? তো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার নেগেটিভ হয়েছে। নেগেটিভ দেওয়ার পর আবার সেন্টেন্স লিখেছে, দেখো। তাহলে যদি অ্যাফার্মেটিভ অ্যান্সার হয় তাহলে ইয়েস আই ডু, আর না হলে নো আই ডোন্ট, এরকমই হবে। এরপর অ্যান্সার করা যায় এভাবে। আমরা এরপর পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। সেকশন এইচে আমরা যাচ্ছি। Complete the sentences with the correct word from activity F in your textbook. Review your answer in the next slide. নেক্সট স্লাইডে অ্যান্সারটা দেখবো আমরা। কি বলেছে ফার্স্ট ওয়ান? আই কান্ট সি, ইটস ভেরি ডার্ক। খুবই অন্ধকার, দেখতে পাচ্ছি না। ডু ইউ হ্যাভ এ? দেখার জন্য কি লাগবে? টর্চ নিশ্চয়ই। Click on the gaps. 1. I Yes. can't see. It's very dark. Do you have a torch? হ্যাঁ, প্রথমটা তো হয়েছে আমাদের। নেক্সট নাম্বার 2, সেন্টেন্সটা খুবই কেয়ারফুলি পড়তে হবে, তাহলে তোমরা পারবে। মাই টর্চ ডাজেন্ট ওয়ার্ক, আমার টর্চ কাজ করছে না। ইট নিডস নিউ, নিশ্চয়ই ব্যাটারিজ বলছো। ইয়েস। 2. My torch doesn't work. It needs new batteries. নাম্বার 3, উই ডোন্ট হ্যাভ এনি ফ্রেশ ফুড, তাজা খাবার নেই আমাদের। বাট উই ক্যান প্রিপেয়ার সাম ড্যাশ, আমরা কিছু কি খাবার প্রাকৃতিক দুর্যোগকালীন তৈরি রাখতে হয়। নিশ্চয়ই ড্রাইড ফুডস, তোমরা তাই বলেছো, দেখো তো। 3. ইয়েস। We don't have any fresh food, but we can prepare some dried foods. নাম্বার 4, তোমাদের বইয়ে আছে, খেয়াল করো। জাসেড কাট হিজ হ্যান্ড, তার হাত কেটে ফেলেছে। ব্রিং মি দ্য ড্যাশ, কি আনতে বলেছে? 4. Joseph cut his hand. Bring me the first aid kit. ফার্স্ট এড কিট আনতে বলেছে, যেহেতু হাত কেটেছে ওটাই প্রয়োজন আমাদের। Here. লক্ষ্য First, করো। read the passage before an earthquake from your book. Then, listen to the passage and complete the leaflet with words you hear. নিশ্চয়ই পেজ 93-তে তোমরা পেয়েছো একটা লিফলেট, স্টে সেফ। হ্যাঁ, লিফলেটের 3টা পার্ট আছে। বি প্রিপেয়ার্ড ফর ড্যাশ, দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। আমরা প্লে করি, লিফলেটের ফার্স্ট পার্টটা আমরা বুঝতে পারবো। শুনি। Before an earthquake.
Keep some food and water in your home. You will also need a torch because there may not be any electricity for a few days. You should have some batteries for your torch too. পাশাপাশি আমরা বই লক্ষ্য করেছি লিফলেটে, লক্ষ্য করলে অবশ্যই পারবে গ্যাপ স্পেলিং এ গ্যাপে কি হবে। কি ছিল এখানে? Click on the gaps for answers. কি হবে বলো তো? বি প্রিপেয়ার্ড ফর। Be prepared for natural disaster. They can happen at any time. বিফোর অ্যান আর্থকোয়েক, এই পার্ট খেয়াল করো। কিপ সাম ফুড অ্যান্ড ওয়াটার মনে হয় ছিল, দেখো তো। ইয়েস, ইন ইয়োর হোম। ইউ উইল অলসো নিড এ ড্যাশ, কি দরকার তোমার? টর্চ দরকার মনে হয়। ইয়েস, বিকজ কারণ কি? দেয়ার মে নট বি এনি ইলেকট্রিসিটি ফর আ ফিউ ডেজ, এরকম দুর্যোগ থাকলে কিছুদিন ইলেকট্রিসিটি বিদ্যুৎ নাও থাকতে পারে। ইউ শুড হ্যাভ সাম ড্যাশ ফর ইউ টর্চ টু, টর্চের জন্য কি দরকার? অবশ্যই ব্যাটারিজ। ইয়েস। First, read the passage during an earthquake from your book. Then, listen to the passage and complete the leaflet with words you hear. এখন এই পার্টটা পড়বো আমরা। বইয়ে লক্ষ্য করো পেজ 93-তে, ডিউরিং অ্যান আর্থকোয়েক। আগেরটা ছিল বিফোর আর্থকোয়েক, এখন হচ্ছে ডিউরিং আর্থকোয়েক। ভূমিকম্প যখন হয় তখন কি করব? হ্যাঁ, প্যাসেজটা পড়ো মনোযোগ দিয়ে। ইফ ইউ আর ইন এ বিল্ডিং গেট আন্ডার এ স্ট্রং ড্যাশ। তার মধ্যে আমরা একটু During an earthquake, if you are in a building, get under a strong desk or table. Do not run down the stairs. If you are outside, stay away from buildings or power lines. আমরা প্যাসেজটা লক্ষ্য করি এবার। কি হবে? কি শুনেছিলাম আমরা? Click on the gaps for answers. Get under a strong desk or table শুনেছিলাম। Do not run down the downstairs, না? Stairs. If you are outside, যদি বাইরে থাকো, stay away from buildings or কি পেয়েছিলাম? ভবন অথবা পাওয়ার লাইন্স, বিদ্যুতের খুঁটি, লাইন থেকে দূরে থাকতে বলেছে আমাদেরকে। First, read the passage after an earthquake from your book. Then, listen to the passage and complete the leaflet with words you hear. হ্যাঁ, পড়েছো নিশ্চয়ই। তাহলে আমরা একটু শুনে নিই। বইয়ের দিকে লক্ষ্য করবে। After an earthquake, do not go inside a building unless it is safe. If you have any cuts, get your first aid kit and cover the cut with a clean bandage. Sometimes there are aftershocks after an earthquake. লক্ষ্য করো কি আছে? Do not go inside a Click on the gaps for answers. বিল্ডিং এর ভিতর না যেতে বলেছে, না যেতে বলেছিল। আনলেস ইট ইজ সেফ, যদি না নিরাপদ হয়। নিরাপদ হলে যাওয়া যাবে। ইফ ইউ হ্যাভ এনি কাটস, যদি তোমার কোনো কাটা যায়, কাটা ছেঁড়া ক্ষত হয়। গেট ইউর ড্যাশ, কি? ফার্স্ট এড কিট, এটা নাও। অ্যান্ড কাভার দ্য কাট, তোমার কাটা অংশ ঢেকে দাও। কি হবে? উইথ এ ক্লিন ব্যান্ডেজ, পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে। সামটাইমস দেয়ার আর আফটার শকস আফটার অ্যান আর্থকোয়েক, অনেক সময় ভূমিকম্পের পরে আরও ক্ষতি হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা সেকশন যেতে যাব এখন। Read the completed leaflet from Activity I. অ্যাক্টিভিটি আই এ আমরা যে প্যাসেজটি, লিফলেটটি স্টে সেফ করলাম এতক্ষণ ধরে, সেটি একবার ভালো করে পড়ো, কেয়ারফুলি পড়ো। পড়েছো নিশ্চয়ই। Read the completed leaflet from your textbook. পুরোটাই পড়তে হবে। সেকশন কেতে যাচ্ছি এবার। Answer the questions. 1. What can happen anytime? 2. Why should you keep a torch? 3. What should you have for your torch? 4. What should you do if you are in a building during an earthquake? 5. Why should you keep a first aid kit? পেজ 93-তে অবশেষে 5টি কোশ্চেন আছে, খেয়াল করো। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম? যে কোনো সময় কি হতে পারে? 1. What can happen anytime? যে কোনো সময় কি হতে পারে? Natural disasters can happen at any time. জাস্ট হোয়াট এর পরিবর্তে আমরা ন্যাচারাল ডিজাস্টার্স বসিয়েছি, আর বাকি যা আছে। 2. Why should you keep a torch? টর্চ কেন নেওয়া উচিত?
টর্চ কেন রাখা উচিত? You should keep a torch because there may not be any electricity for a few days. আমরা অ্যান্সার লেখার সময় ওই লেখাটা বেটার হবে। যদি ইউ বলেছে এখানে কি লিখবো? উই শুড কিপ আ টর্চ কেন? বিকজ দেয়ার মে নট বি অ্যান ইলেকট্রিসিটি ফর আ ফিউ ডেইজ, কয়েকদিন ধরে। 3. What should you have for your torch? তো টর্চের জন্য কি প্রয়োজন আমরা জানি, ব্যাটারিজ এর মধ্যে জেনেছি। You should have some batteries for your torch. হ্যাঁ, ইউ না দিয়ে উই দেওয়া বেটার। উই শুড হ্যাভ সাম ব্যাটারিজ ফর আওয়ার টর্চ। উই দিলে এখানে আওয়ার দিতে হবে, ইউ দিলে ইয়োর দিতে হবে। 4. What should you do if you are in a building during an earthquake? এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স যদি কোশ্চেন থাকে, ইফ দিয়ে স্টার্ট করাটাই বেটার হবে। ইফ ইউ আর হবে নাকি ইফ আই এম হবে? If we are in a building during an earthquake, we should get under a strong desk or table. লক্ষ্য করো, ইফ ইউ এর পরিবর্তে উই বসেছে। ইফ উই আর ইন আ বিল্ডিং ডিউরিং অ্যান আর্থকুয়েক, যদি ভূমিকম্পের চলাকালীন ভূমিকম্পের সময় বিল্ডিং এর মধ্যে থাকি, উই শুড গেট আন্ডার আ স্ট্রং ডেস্ক অর টেবল। আমাদের কি করা উচিত? একটা একটা স্ট্রং মজবুত ডেস্ক অথবা টেবিলের নিচে অবস্থান করা উচিত। আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 5 এ 5. Why should you keep a first aid kit? কেন ফার্স্ট এড কিট আমাদের রাখা প্রয়োজন, রাখা উচিত? We should keep a first aid kit in case you get injured during a natural disaster. এখানে উই যেহেতু আছে, উই দেওয়াটা বেটার হবে। এখানে ইউ দিয়েছে হয়তো ভুলে। উই শুড কিপ আ ফার্স্ট এড কিট রাখতে হবে, রাখা উচিত। কেন ফার্স্ট এড কিট রাখা উচিত? ইন কেস বা ইফ ইউজ করতে পারো, যদি উই গেট ইনজুর্ড ডিউরিং আ ন্যাচারাল ডিজাস্টারের সময় যদি কখনো আহত হই। ইনজুর্ড মানে আহত। তো আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে। তো এতক্ষণ তোমরা যে অ্যাক্টিভিটিগুলো দেখেছো এগুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো তোমরা করে নেবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও লেসন।